পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে, প্রকৃতির কাছে কেন যাবেন। এ পৃথিবী কোলাহল মুক্ত নয়, নীরব প্রকৃতির কোথাও নেই। বন জঙ্গল পাহাড় সাগর লোকালয় কোথাও নীরবতা নেই। যে স্থানকে আমরা নীরব প্রকৃতির কোল বলে ভাবছি, গিয়ে দেখবেন খালি নেই। মানুষ না থাকলেও অন্যান্য জীবজন্তুর অবাধ বিচরণেই নয়, তারা সে সকল তথাকথিত নীরব প্রকৃতি স্থান দখল করে একচ্ছত্র আধিপত্য করে যাচ্ছে। মানুষ নীরব স্থানে একা থাকতে পারে না, অনেকে নিজের ঘরে থাকতেই ভয় পায়। তবে আমি এই নীরব স্থানের ব্যাখ্যাটা দিব। এই নীরবকে আমি মনে করি অশান্তি, বিবেকের তাড়না, অভাব অভিযোগ, বিবাদ, পারিবারিক কুন্দল, সন্দেহ, মিথ্যাচার ইত্যাদি মুক্ত এলাকাটাই হলো নীরব প্রকৃতি। এই নীরব প্রকৃতির কোলে কে যেতে না চায়? কেন যাবেন এই নীরব প্রকৃতির কাছে? আমি তা বলছি। দুনিয়ার লাঞ্ছনা গঞ্ছনা থেকে সাময়িক দূরে থেকে মনের সক্ষমতা অর্জন করা, শারীরিক ও মানসিক শান্তি পেতে এবং ক্লান্তি দূরীভূত করতে। এটা আধ্যাত্মিক চর্চার উপযুক্ত স্থান। নীরব স্থানে স্বয়ং আল্লাহর অনুভূত হয় এবং আল্লাহর রহমত অনুভূত হয়। কোথায় পাবেন এমন নীরব প্রকৃতি? মরণের পরে নয়, এখানেই তা পাবেন। এ স্থানের নাম হলো সৎসঙ্গ। আল্লাহর দরবার ভক্তের জন্য নীরব প্রকৃতি বা স্থান। এখানে সে শান্তি খুঁজে পায় যতক্ষণ বা যতদিন এখানে থাকে, তার জন্য তা অমৃত। তদ্রূপ মুর্শিদ যখন ভক্তের বাড়ি যায়, তখন মুর্শিদও সে সময়টা নীরব স্থানে কাটায়। অনাবিল শান্তি তখন নেমে আসে ভক্তের বাড়িও ভক্তের মাঝে। আসুন এই দুদিনের দুনিয়াটাকে সৎসঙ্গের মাধ্যমে নীরব প্রকৃতি বা নীরব স্থান বানিয়ে ফেলি। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।